জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, প্রত্যেক বছর আষাঢ় মাসের এই শুক্লপক্ষের একাদশীকে শয়নী একাদশী বা দেবশয়নী একাদশীও বলা হয়, কারণ এই দিন থেকে বন্ধুরা 4 মাস ভগবান শ্রীবিষ্ণু যোগ নিদ্রায় আবির্ভূত হবেন। আর এই দিন থেকেই দেবলোকে নেমে আসে রাত্রি। এর ফলে দেবতারাও এই দিন থেকে নিদ্রাম মগ্ন হন। তাই এই একাদশীর তিথিকে দেবশয়নী একাদশী বা শয়নী একাদশী বলা হয়। এছাড়াও এই দিনে ভগবান বিষ্ণুর নাভিপদ্যে আবির্ভূত হয়েছিলেন ভগবান ব্রহ্মাজি। তাই এই দিনটিকে বন্ধুরা পদ্ম একাদশীও বলা হয়। তাই এই দিনের মাহাত্ম্য বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বিষ্ণু পুরাণে আগেই সাবধান করেছিলেন যে খিদেতে মরে গেলেও ভুলেও মুখে তুলবেন না এই 5টি সবজি। আর আপনারা যদি ভুল করেও এই 5টি সবজি খাদ্য হিসাবে গ্রহণ করে থাকেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই ঠিক শুনছেন, কারণ বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি যে আমরা যদি শাস্ত্রের বিধিবিধান অনুযায়ী জীবনটাকে চালনা করতে পারি তাহলে আমরা সকলেই ভগবানের আশীর্বাদে জীবন ধন্য হয়ে উঠবে। তাই এই দিন সকালে ঘুম থেকে উঠে এই কার্যটি কিন্তু আমাদের সবারই করতে হবে। সেই সঙ্গে আপনারা যদি এই দিন মাত্র 5 টাকা দামের এই একটি জিনিস অবশ্যই কিনে রাখুন, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেন কখনো সংসারে ধনের অভাব হবে না। তাই কাল বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে এই সামান্য কার্য বন্ধুরা বহু মানুষের বন্ধভাগ্য খুলে দেয়। এছাড়াও এই একাদশী বন্ধুরা যেহেতু রবিবার দিন পড়েছে, তাই অজান্তেই কিছু ভুল বন্ধুরা আমাদের সৌভাগ্যের দরজা বন্ধ করে দেয়। তাই যদি বন্ধুরা আপনারা সারা মাস সারা বছর ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত করতে চান, বাড়িতে সুখ শান্তি এবং আর্থিক উন্নতি করতে চান, তাহলে বন্ধুরা এই মহাযোগে আপনারা যদি এই ফুল কোথাও পান তাহলে একদম ছাড়বেন না। কারণ এই দিনে এই সামান্য জিনিস যারা পায় তারাই হয় ধনবান এবং ভাগ্যশালী। সারা বছর সেই বাড়িতে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপা বিরাজ করে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানানোর আগে আপনাদের বলে রাখি যে আপনি যদি আমাদের ভালো সময় ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন, যার ফলে এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও আপনার কাছে সর্বপ্রথম যাবে। দেখুন বন্ধুরা, আমরা প্রত্যেকেই কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা লাভ করতে চাই, কিন্তু আমাদেরই নিজেদের কিছু ভুলের কারণে আমরা এমন কিছু কাজ করে ফেলি যার ফলে মা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। আর আপনারা যদি এই কাজগুলি জেনে বুঝে সঠিকভাবে করতে পারেন তাহলে সেক্ষেত্রে একাধারে মা লক্ষ্মী যেমন আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন, ঠিক তেমনি অন্যদিকে মা লক্ষ্মী আপনার ঘরে চিরস্থায়ী বসতি স্থাপন করবেন। আর যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন সেই গৃহে স্বয়ং প্রভু নারায়ণও বিরাজ করেন। তাই সেই গৃহে কোনো দিনই সুখ শান্তি এবং অর্থের কখনোই অভাব হয় না। অর্থাৎ অন্ন, বস্ত্র, বাসস্থান যেটা হলো মনুষ্য জীবনে মৌলিক উপাদান, এই সকল জিনিসগুলি কিন্তু সেই গৃহেই বিদ্যমান থাকে, যেই গৃহে স্বয়ং মা লক্ষ্মী এবং প্রভু শ্রী নারায়ণ বিরাজ করেন। সুতরাং জীবনকে সুখে শান্তিতে এবং সমৃদ্ধশালী করে তুলতে আজ রবিবার এই 5টি জিনিস কিন্তু আপনারা ভুল করেও করবেন না। দেখবেন সব দিক থেকেই আপনারাই উপকৃত হতে পেরেছেন। আর যদি আপনারা এই কাজগুলি ভুল করেও করে থাকেন তাহলে আপনারা যতই অক্লান্ত কঠোর পরিশ্রম করুন না কেন তাহলে আপনাদের এই অধঃপতন আপনাদের এই জীবনে নেমে আসবে। হ্যাঁ বন্ধুরা, সেই সঙ্গে দারিদ্রতার করাল ছায়া চতুর্দিক থেকে ঘিরে ধরবে। তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই কোন 5টি কাজ যে কাজগুলি করা থেকে নিজেদের বিরত রাখবেন। বন্ধুরা, আমি সর্বপ্রথম আপনাদের যেই বিষয়টি জানিয়ে দেব, বিশেষ করে বাড়ির যারা সদস্য রয়েছেন বা বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা ভুল করেও আগামী রবিবার মাথায় সাবান শ্যাম্পু দিয়ে স্নান করবেন না।
এই কাজটি আপনার পরিবারের জন্য খুব একটা শুভ নয়। বন্ধুরা, এই কাজটি করার ফলে পরিবারে যাবতীয় অকল্যাণ ডেকে আনে। আপনাদের জন্ম ছকে থাকা বৃহস্পতি গ্রহ অত্যন্ত ডাউন হয়ে পড়বে, যার ফলে সারা জীবন আপনাদেরকে দুঃখ, কষ্ট, দারিদ্রতা, জ্বালা, যন্ত্রণা, রোগ ব্যাধি আজীবন লেগেই থাকবে। এর পাশাপাশি বৃহস্পতিদেব আপনাদের প্রতি অত্যন্ত রাগান্বিত হবেন। সুতরাং যতটা পারবেন চেষ্টা করবেন যে আজ একাদশীর দিন মাথায় সাবান শ্যাম্পু না দেওয়া। বন্ধুরা, এরপর যে দ্বিতীয় জিনিসটির কথা আপনাদের জানিয়ে দেব তা হল আজ একাদশীর দিন যেন বাড়ির কোনো সদস্য চুল নখ দাড়ি না কাটে, তথা আপনার গৃহে যদি কোনো সদস্য এমনটা করতে চায় তাহলে সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই তাদেরকে বাধা দেবেন। যতটা পারবেন এই ধরনের কাজ করা থেকে নিজেদেরকে বিরত রাখবেন। বন্ধুরা, শাস্ত্রে পরিষ্কারভাবে উল্লেখ করা আছে। আর আপনারা যদি এই ভুল কাজ করে থাকেন তাহলে বৃহস্পতি গ্রহের কুপ্রভাব আপনাদের জীবনে অতি অবশ্যই পড়বে, যার ফলে বন্ধুরা আপনাদের জীবনে চরম দারিদ্রতা এবং চরম ভয়ঙ্কর আর্থিক সংকট দেখা দেবে। বন্ধুরা, এরপর যে তৃতীয় বিষয়টির কথা বলবো তা হলো একাদশীর দিন অনেকেই আমিষ আহার গ্রহণ করে থাকেন, কিন্তু বন্ধুরা শাস্ত্রে স্পষ্টত নিষিদ্ধ করা আছে, যেহেতু একাদশীর দিনটি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এবং প্রভু নারায়ণের উদ্দেশ্যে, তাই এইরূপ কাজ করে প্রভু নারায়ণকে কখনোই অপমান করবেন না। এর ফলে মা লক্ষ্মী আপনার উপরে অত্যন্তই রাগান্বিত হবেন। তাই মা লক্ষ্মীকে প্রসন্ন রাখতে এবং নিজের গৃহে ধরে রাখতে আজ একাদশীর দিন কোনোভাবেই কোনোরকম আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। বন্ধুরা, এরপর চতুর্থ যে কাজটির কথা আপনাদের জানিয়ে দেব তা হলো আপনারা ভুল করেও আপনারা কারোর কাছ থেকে লোন বা ধার নেবেন না, ঠিক তেমনি কাউকে লোন বা ধার দেবেনও না। বন্ধুরা, হিন্দু শাস্ত্র মতে যেহেতু মা লক্ষ্মী ধন সম্পদের দেবী, তাই সেহেতু আপনারা যদি একাদশীর দিন এই রকম ভুল কাজ করে থাকেন তাহলে মা লক্ষ্মী আপনাদের উপর অত্যন্ত রাগান্বিত হবেন এবং আপনার গৃহ ছেড়ে চলে যাবেন। তথা শাস্ত্রেও এই কাজগুলিকে অত্যন্ত অশুভ এবং পাপ কাজ বলে মনে করা হয়। বন্ধুরা, আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের পূর্ণতা লাভ করতে চান, যদি জীবনটাকে অত্যন্ত জটিলতা থেকে বেরিয়ে আনতে চান, যদি আপনারা মহাবিপদ ও সংকট থেকে বেরিয়ে আসতে চান, তাহলে এই দিনে গুড় দান করলে জীবনে ইতিবাচক প্রভাব পড়বে। এমনকি এই দিনে গুড় দান করলেও জীবনে নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। আর্থিক সংকট থেকে শুরু করে পারিবারিক অশান্তি এবং বিভিন্ন রকম দুশ্চিন্তা থেকেও সুনিশ্চিতভাবে মুক্তি লাভ করা সম্ভব। বন্ধুরা, এই দিনে আপনারা যদি কোথাও কদম ফুল দেখতে পান তাহলে তৎক্ষণাৎ একটি ফুল তুলে নেবেন এবং এই ফুল আপনি আপনার বাড়িতে নিয়ে এসে এক ঘটির জলের মধ্যে এই ফুলটি রেখে দেবেন এবং এই ঘটির জল আপনারা আজ একাদশীর দিন সকালে এবং সন্ধ্যায় বাড়ির সদর দরজায় ঢেলে দেবেন। এর ফলে আপনার বাড়ির বাস্তুদোষ যেমন দূর হবে, তেমনি স্বয়ং মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু আপনার বাড়িতে আসবেন এবং আপনার বাড়িতে মা লক্ষ্মী এবং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চিরস্থিত হয়ে থাকবেন, যার ফলে আপনাদের জীবনে অর্থ, সুখ, সৌভাগ্যে ভরে উঠবে। তো এইবার বন্ধুরা আপনাদের জানিয়ে দেব কোন বিশেষ 5টি সবজি, যে বিশেষ সবজিগুলি আপনারা এই দিন ভুলেও মুখে তুলবেন না। আর সেই সবজিগুলির মধ্যে সবার প্রথম হলো পটলের সবজি। এর ফলে যেমন একের পর এক বিভিন্ন রোগের দেখা দেয়, ঠিক তেমনি সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় যে সবজিটির কথা বলবো তা হলো শাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারেই সঠিক শুনেছেন, কোনো রকম সবুজ শাকসবজি খাওয়া থেকে নিজেকে একেবারেই বিরত রাখুন। বন্ধুরা, এই শাক জাতীয় কোনো জিনিস, বিশেষ করে কলমি শাক, নোটে শাক, লাল শাক, পুঁই শাক এবং লাউ শাক, বন্ধুরা এই সকল শাকগুলি আপনারা ভুলেও আজ খাবেন না। আর আপনারা যদি এইগুলিকে ভুলবশত খাবার হিসেবে গ্রহণ করে থাকেন তাহলে
আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। এরপর তৃতীয় যে খাবারটির কথা বলবো সেটি হলো যে কোনো তেতো জাতীয় জিনিস, যেমন উচ্ছে, করলা, নিমপাতা। খিদেতে মরে গেলেও খাদ্য হিসেবে গ্রহণ করবেন না। ঠিক তারই সাথে সাথে সমস্ত তেতো জাতীয় খাবার খাওয়া থেকে নিজেকে একদমই বিরত রাখবেন। কিন্তু বন্ধুরা, এগুলির থেকে সবথেকে বড় কথা হলো স্পেশালভাবে যেটি খাওয়া একবারেই উচিত নয় তা হলো কোনো সামুদ্রিক জিনিসপত্র। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় যে এই দিন নিরামিষ ভক্ষণ করা অবশ্যই উচিত। আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আপনাকে একটু হলেও সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে অবশ্যই লিখবেন। আপনারা প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।